জানিস শ্রাবণী, আমরা দুজন একসাথে খেলা করলেই পাশের বাসায় আন্টি গিয়ে আমাদের বাসায় যায়। পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি আমরা দুজন খেলবো খেলা, তাতে পাড়ার লোকের কি? তাই তো, তাতে মানুষের না। আমি তোমাকে বলেছিলাম কবিতাটা মুখস্থ করতে, পড়েছিলে? হ্যাঁ করেছি, শুনবে? হ্যাঁ বল। পান্তা ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি। আমরা দুজন খেলবো খেলা, পাড়ার লোকের খেলা। আমরা সবসময় একসাথে থাকবো, কখনো আলাদা হবো, ঠিক না? আমি কেন আলাদা হবো? আমরা তো সবসময় একসাথে থাকি। হ্যাঁ, আমরা সবসময় একসাথে থাকবো। তুমি কেডা বাবা? জাহাঙ্গীর চাচ্চু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তুমি কেডা? আমাকে চিনতে পারলেন না? আমি আবির, সেই ছোট্ট আবির। এই কোয়ার্টারে ছোট থেকে বড় হয়েছি, অনেক বছর ছিল। আমার বাবার নাম মমিনুল ইসলাম। ও, তুমি আবির? আহারে, ছোটবেলায় তুমি কত দুষ্টামি করতা। আর তোমার মা বাবা সবাই কেমন আছে? বাবা মারা গেছে 2 বছর হয়েছে, কিন্তু মা অনেক ভালো আছে। আহারে, তোমার আব্বা এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে গেল, কি এমন বয়স ছিল? চাচু, এই কোয়ার্টারে তো শ্রাবণীরা থাকতো, আমরা তো হুট করে চলে গেলাম। মাঝখানে অবশ্য আমি 2বার এসেছিলাম, কিন্তু আমি আপনাকে পাইনি। আচ্ছা, শ্রাবণীরা কোথায় থাকে আপনি কি জানেন? তোমরা চলে যাওয়ার পরে ওরা সব না তো হইতে পারে, ওদের মধ্যে 2-1বার আইছে, কিন্তু আমার সাথে দেখা হয় নাই তোমার মতো। বুঝতে পেরেছি। চাচু, এটা শ্রাবণী বাবার বাবা মা যদি আসে তাহলে ওনাদের দিবেন, বলবেন আবির রেখে গেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা রাখেন। না না, এটা লাগবে না। চা খেয়ে। ঠিক আছে চাচু, আমি তাহলে আসি। আচ্ছা। কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো, তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এ বাসার কাজের মেয়ে। দেখা বুঝেন না? ও আচ্ছা, কাজের মেয়ে? হ, কাজের মেয়ে। কান আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়া বাদ দিয়ে টো করে ঘুরে বেড়ায়। এই বে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বললে? হ কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই, আস্তে আস্তে দাঁড়ান। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাব না, বাইরে রেখে তারপরে আসেন। জুতা খুলবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন, এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। হ, কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়। জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। আমার মা যে তোমাকে কি দেখে রেখেছে
এই সরো তো। এই, মা, এই, আরে জুতোটা খুলে যান না। মা, মা। কি রে, কখন এলি? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও, তার আগে তুমি আমাকে বলো এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো, মানে কেন বের করতে হবে, কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। ওকে পছন্দ করেছে কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রে দেখেছি যে অপছন্দ হলে বাদ দিয়ে দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমা, বাদ দিতে বলেছি বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিব? তাহলে বাসার কাজ কে করবে? হ্যাঁ, তুই করবি? এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। খালাম্মা হনেন, আমি আর বেশি কিছুই কই নাই। হ্যাঁ, শুধু কইছি জুতোটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। এরপর থেকে এরকম আর করবেন না। সবকিছুর একটা নিয়ম আছে, মাইনা চলতে হবে। মাফ করে দিলাম মানে? এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? মাফ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর দোর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। আহা টুনি, ঝগড়া করিস কেন? যা কিচেনে যা, আমি ওর জন্য খাবার রেডি করছি। কি? আমি ওর হাতে রান্না খাবো? কখনোই না মা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আবির, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। শোনো, তোমাকে বলছি নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আমার কাজ সারা বাড়িতেই থাকে, যখন তখন যাওয়া লাগবে আমার কাজের লেগা। যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবে। টুনি, মন খারাপ করিস না তো। আমার ছেলেটা এরকম একটু চিড়চিড়ে। হ্যাঁ, তুই যা কাজে যা। আচ্ছা, সমস্যা নেই খালাম্মা, আমি কিছু মনে করিনি। মা, মা, কোথায় তুমি? এদিকে আসো। আপনি দাঁড়ান, আমি দেখতেছি। কি হয়েছে? আবার সিলাসিলি করতেছেন কেন? এই, আমি কি তোমাকে ডেকেছি? আমি ডেকেছি আমার মাকে। তুমি কি আমার মা? খালাম্মারে কেন ডাকতেছেন এটা আমারই করে। তাও এরকম আপনি বাসার মতো কণ্ঠ দিয়ে সিলাসিলি করেন। তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো। একটু আগে না তোমাকে বললাম তুমি আমার চোখের সামনে আসবে না। আপনি ডাকছেন তাই তো আইছি নাকি? খালাম্মারে কেন ডাকতেছেন এটা আমারই কন, বেশি বকবক না কইরা। আমার রুমের এই অবস্থা কেন? কি অবস্থা? সব তো ঠিকঠাকই আছে। আমি তো আবার প্রথম দিনে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো স্টোর রুম, কেউ থাকে না। মা গো মা, সব কিছু খাটের উপরে ছড়ানো ছিটানো। স্টোর রুম মানে? শোনো, এটা আমার রুম। কোন জিনিস কোথায় থাকবে না থাকবে সেটা আমার ব্যক্তিগত বিষয়। সব জিনিসপত্র আমি বিছানার আশেপাশে ছড়াই ছিঁড়ে রাখছিলাম, সেগুলো কোথায় গেছে? শোনেন, এরকম জঙ্গলের মতো বসবাস করা বাদ দেন। এখন থেকে সব কিছু যেখানে এটা সেখানে থাকবো, গোছানো থাকবো। এই যে এখানে আমার ল্যাপটপটা ছিল, ওইখানে হেডফোন ছিল, এগুলো সব কোথায় গেছে? খাটের পাশে চার্জারটা ছিল, চার্জার কোথায় গেছে? এখন আমি ফোনটা চার্জে দিব কোথায়? সবকিছু ডরে রাখা আছে, বের করে রাখেন। আর আমার জামা কাপড় কোথায়? আলমারিতে। শোনেন, একটা কথা মনে রাখবেন, আমি হলাম গিয়ে আনকমন কাজের মেয়ে। তো বাড়ির মালিকের অনিয়ম একদম পছন্দ করি না, সাবধান। তোমার যন্ত্রণাতে মনে হচ্ছে আমাকে এই বাসা ছেড়ে অন্য কোথাও যে থাকতে হবে। ভালো মতো চলেন, খাইলে তো যাইতে হইব না। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো। তুমি নেক্সট টাইম আমার রুমের কোনো জিনিসপত্রতে হাত দেবে না। এটা তো হবে না। এই বাড়ির সবকিছু গুছায় রাখার দায়িত্ব হয়েছে আমার এই জন্যই রাখা হয়েছে। একটা থাপ্পড় দেবো তোমাকে। খবরদার, এই কাজ ভুলেও করবেন না, তাহলে উল্টা আপনারই মেয়ে খেতে হবে। টুনি, রান্নাঘরে যাচ্ছিস না কেন? যাইতাছি খালাম্মা। এই যন্ত্রণা শেষ হবে বলে মনে হয় না। এই যে এমনি দাঁড়া থাকলে কিন্তু বোধহয় ধাক্কা মাইরা ফালা দিতে পারে। ফেলে দিলে দেখ। তুমি এখানে আসছো কেন? না, অনেকক্ষণ ধরে দেখলাম আপনি ছাদে একলা দাঁড়ায় আছেন, নিচে যাইতেছেন না। ভাবলাম দুঃখে কষ্টে মনে হয় আবার সুইসাইড করতে আইছেন নাকি, এগুলো একটু খোঁজ খবর নিতে এলে। ফাইজলামি করো তুমি আমার সাথে? হয় আল্লাহ, এটি কি কল? আপনি লোক আমি ফাইজলামি করুন কেমনে? আপনি আছেন কি আমার মনিব, আপনি লোক কি আমার ফাইজলামি করা যায়? আপনি যদি আমার বস থেকে কেউ হইতেন তাহলে না একটু আপনার লোক ফাইজলামি করান যেত। আচ্ছা, আপনি এরকম রাগ করেন কেন কম তো? এই যে আপনি আমার নামে গিয়ে বিচার দিলেন, রাগ তো করার কথা আমার, আপনি কেন রাগ করছেন?
তুমি রাগ করবে মানে? তোমারও রাগ আছে? এটা আবার কি কোন? আপনি বড় লোক দেখে কি আপনার একারই রাগ থাকতে পারে? আমি গরিব দেখে কি আমার কোনো রাগ নাই? মানে আমি না একটা জিনিস বুঝি না, তুমি একটা মেয়ে মানুষ এত বকবক করো কিভাবে? এত কথা কোথা থেকে আসে? আপনি আমার দেখেই কোন আমি নাকি এত কথা কই? তাহলে তো আপনি কিছু জানেনই না। শুনেন, আমার যে বড় বোন আছে না, ওই পুরাটা হুই না যা তেমন করেন কেন? কি ব্যাপার? দেখছো না এখানে আমি শুয়ে আছি, তারপর কোনো লাইটটা অন করলে? এইভাবে শুয়ে থাকলে আপনি ঘুমায় যাবেন, তার আগে খায় নেন। আমি কি তোমার কাছে খাবার চেয়েছি, নাকি একটাবার বলেছি আমার জন্য তুমি খাবারটা রেখে যাও? এটা কি কোন? আপনি বলেন না এর লেগে কি আমার কোনো দায়িত্ব নেই? খায় নেন তো। একটা কথা মনোযোগ দিয়ে শোনো। বলেন। তোমাকে এই কাজে রেখেছে কে? আপনার মাই। যে রেখেছে তার কাজটাই করো না, আমাকে কেন বিরক্ত করতেছো? দেখেন, আমি আমার ভালো লেগে আপনি বিরক্ত করতেছি, নাহলে কি আমার ঠেকা পড়ছে নাকি আপনার জোর করে খাওয়ামু? তোমার ভালো মানে কি সেটা? এখন যদি আপনি না খান আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হওয়া মানে হাসপাতালে যাওয়া। আর যখন হাসপাতালে যাবেন তখন এই হাসপাতালে খাওয়ালে আমারই দৌড়ানো লাগবো, আর আপনার টেনশনে আপনার মাও অসুস্থ হয়ে যাবো, তখন দুজনের দায়িত্ব আমারই নেওয়া লাগবো। এত কষ্ট আমি করতে পারবো না, এর লেগে আপনার এখনই খাইতে হইব। কি সাংঘাতিক মেয়ে বাবা, অলরেডি এত কিছু চিন্তা করে ফেলেছে। দেখেন, আমরা গরিব মানুষ, আমগো কষ্ট কমানোর লেগা এইটুক চিন্তা করণই লাগবে। ঠিক আছে, খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেবো। না না, রাইখা গেলে খাওয়া ঠান্ডা হয়ে যাবো, আপনি এখনই উঠেন, খাই নেন। ঠান্ডা হয়ে যাক, আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে আমি যেতে বলেছি, তুমি যাও। দেখেন, আমার ঝাড়ি মারলে কিন্তু আমি সারা রাত এখানে দাঁড়া থাকবো, আপনি আমার চিনেন না। চেনার দরকার নেই, আপদ একটা জোরেছে, বিদেয় হলেই ভালো। এই টুনি এদিকে আয় তো একটু। খাবার রাইখা গেলাম, খায় নিয়েন কিন্তু। ঘরের বউ মনে হয় এত যন্ত্রণা দেয় না। আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ। আমারও। ওই খান, এখানে চুপ করে খান। এখানে দাঁড়াবো মানে? আজকে আবার ওই মেলা লাগে রিক্সা করে আইসে। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরেও কেন মেয়েদের সাথে ঘুরে বই? মা, আমরা একসঙ্গে পড়ি, ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। হ, একলগে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো আপনার গার্লফ্রেন্ড। চুপ, সবসময় একটু বেশি বোঝো। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো। তোমাকে কি কেউ এইসব কাজ করতে বলেছে? বাসা যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। আরে না, এখন রেডি হয়নি, ছাদে আছি। নিচে যে গোসল করে তারপর রেডি হবো। আরে রে, কি করতেছো? ভিজে গেলাম না? এটা কোন ধরনের ফাইজলামি? আচ্ছা রাখ তো, পরে কথা বলতেছি। এটা কোন ধরনের ফাইজলামি? কাপড় নাড়তে গিয়ে আপনার গায়ে পড়ছে, আমার কি দোষ? এত বড় ছাদ থাকতে পানি আমার গায়ে পড়লো? তো এরকম করেন কেন? নিচে গিয়ে তো আপনি গোসলই করবেন, ভিজলে কি সমস্যা? তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে শান্তিতে থাকতে দিবে না? এটা কি কোন? আপনার বাড়িতে আপনার যদি আমি ভালো থাকতে না দেই তাহলে কারে থাকতে দিব? তাহলে প্রতিটা মুহূর্তে আমার সাথে এমন কেন করতেছো? না, আপনি তো আমার লগে রাগ করে রাখছেন, এর লেগে ভাবলাম একটু রাগটা বানাই। পানি দিয়ে কেউ রাগ বানায়? ওই তো সবাই তো সরি কয়, মাপ চায়, আমি একটু আমাদের কিছু করলাম, কাটা দিয়ে কাটা তোলার মতো। কাটা দিয়ে কাটা তোলা মানে? আপনি তো রাগ করে ছিলেন, এর লেগে আরো রাগের কাজ কইরা রাগারাগি শেষ করলাম। এই, তোমার পাশে কি বাবা মা নেই? যদি বাবা মা থাকতো তাহলে তো এমন বিয়াদবের মতো কথা বলতে পারতে না। হ্যাঁ, আমি বেয়াদব। এখন শুনেন, আপনার ফোন দিয়ে একটা ফোন দেন যাইব 1 মিনিটের লেগা? না। এমন করেন কেন, 1 মিনিটই তো দেন না। ঠিক আছে, নাম্বার বলো। 0175285000092। শুনেন, এটা আমার নাম্বার,
সেভ করে রাখেন, আর আপনার নাম্বারটাও আমি সেভ করে রাখতেছি। কি চালাক মেয়ে রে বাবা। এই তাড়াতাড়ি নাম্বারটা ডিলিট করো, ডিলিট করো বলছি। করবো না ডিলেট। কোথায় যাচ্ছি আমরা? কেন খালাম্মা আপনার কিছু করে নাই? আমাকে শুধু বলেছে তুই ওর সাথে যা, এই জন্যই আমি আসছি। ওরে আল্লাহ, হ্যাঁ একবার কওয়াতেই আপনি চলে আইছেন। এমনি এমনি আসছে নাকি? মায়ের কাছে আমি টাকা চেয়েছিলাম, মা বললো যে তুই যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে টাকা দিব, এই জন্যই আসছে। হ্যাঁ, খেলার নাম বাবাজি। মানে? মানে খালাম্মায় আপনি একটু বুদ্ধি করে জব্দ করলো আর কি। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন তো বলো। বাজার করতে। এই যে বাজারে ব্যাগ, আমরা বাজারে গিয়ে তরি তরকারি মাছ মুরগি সব বাজার করব। কি হইলো, খারাপ হয়েছেন কেন? বাজারে যাবো মানে? আমি আমার লাইফে কখনোই বাজারে যাই না, আর তোমার কথা আমি বাজারে চলে যাবো? ও মা, তো বাজারে গেলে কি সমস্যা? বাজার করা কি খারাপ নাকি? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাইতে পারেন, তো যেগুলো খান সেগুলো বাজার করলে কি সমস্যা? আমি আমার লাইফে কখনোই বাজারে যাইনি, এখনো যেতে পারবো না। তুমি যাও, না হলে আমার মাকে ফোন দাও, সেই ব্যবস্থা করবে। কি আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন? কিন্তু ঘুরতে পেরেছিস, বাহ চমৎকার। আরে তেমন কিছু না, আচ্ছা চল তো। কই যেতেছেন? হ্যাঁ, বাজার কে করবো? বাজার আমি করতে পারবো না, তুমি যাও, নাহলে বাসায় চলে যাও। চল। আরে কি আশ্চর্য, এবার তো মহা শয়তান। এই টুনি, তুই বসে পড়, একসাথে সবাই খাই। না খালাম, আমি পরে খাবো না। পরে গেল, আমরা তো লোকজন বেশি না, সবাই সবারটা নিয়ে নিব। তুই বসে যা। মা ও যেহেতু বসতে যাচ্ছে না, তুমি কি আমাকে জোর করে বসতে বলতো? তুই চুপ কর, খা, মনোযোগ দিয়ে খা। কি হলো, বস। আচ্ছা টুনি, তুই যে বসতে থাকিস, তোর সাথে কে কে থাকে? আমি আর আমার আব্বাই। তুই তো আমাদের সাথে থাকিস, তাহলে তোর আব্বাকে দেখাশোনা কে করে, কি খায় সে? আমার আব্বাই ভাতের হোটেলে কাম করে খালাম্মা, ও অনেক 3 বেলা ফ্রিতে খাওয়ান দেয়। খুব ভালো, তাহলে তো কোনো চিন্তাই নেই। তুই রান্না শিখেছিস কার কাছে রে? তোর মায়ের কাছ থেকে? হ, ছোটকাল থেকে আম্মুর লাগে রান্না বান্না করছি, ওন থেকে শিক্ষা গেছি। তোর রান্নার হাত খুব ভালো, খুব মজা। তোকে যে বিয়ে করবে সে অনেক খুশি হবে। মা, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। আসছে আমার পণ্ডিত, কলেজের প্রফেসর, থাক। হ্যাঁ, এত বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা, মা কোথায় তুমি? কি হয়েছে, চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা কয়, ডাক দিয়েন। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, আমার কম লাগবো। এই তোমার লজ্জা করে না? সামান্য কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়নায় দেখেছো? কেন, আমার কি মন চাইতে পারে না? তোমার মন আমি বের করতে চাই, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কই যাব আমি? তোমাদের বস্তিতে। নিয়ে যাবি? দেখো মা কি করেছে, তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। টুনি, এসব তুই করেছিস? তুই আদব মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলছি। আরো আদর দিয়ে মাথায় উঠাও। মানুষ, রাগ করিস না, আমার বিয়ে হয়ে গেছে। কিরে মা, রেডি হয়েছিস? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যেতে বলেছে, ওখানে যাচ্ছি। বার্থডে? কোথায় হবে? ওই তো বাবা 5 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে। ও আচ্ছা আচ্ছা, তবে ড্রাইভারকে বলে দে। আমি অলরেডি বলে দিয়েছি বাবা, উনি নিচে দাঁড়িয়ে আছে। গুড, ভেরি গুড। দেরি করিস না,
তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। ওকে, বাই। শ্রাবণ এটা রাইখা গেছে। চাচু, শ্রাবণী দেখতে এখন কেমন হয়েছে? মার্শাল্লাহ, সে তো অনেক সুন্দর হয়েছে দেখতে, একেবারে পরীর মতো সুন্দরী হয়েছে। ওর আব্বার সাথে আসছিল। আমার ঠিকানাটা দেন নাই? দিছি তো। কেন, ও যোগাযোগ করে নাই? ও কল দেয় নাই? না তো চাচু, কলও দেয় না। ও, তাইলে মনে হয় ঠিকানা হারায় ফেলেছে। কোনো সমস্যা নাই, এইখানে সব ঠিকানা লেখা আছে, এই মতো গেলে ওর দেখা পাইবা। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, আইসো। তার মানে তুই তোর ছোটবেলার হারানো ভালোবাসাকে আবার ফিরে পেয়েছিস? এখনো পাইনি। আরে ঠিকানা পেয়েছিস তো, এখন সরাসরি ওদের বাসায় চলে যাবি। আর শোন, সাজগোজ করে যাবি কিন্তু। তারপর তুই তোর মনের মানুষকে মনের কথাটা বলে দিবি। আমার না খুব ভয় করতেছে রে। কেন, কিসের ভয়? ওই মেয়ে কি তোকে মেরে হাত পা ভেঙে দেবে নাকি? না, সেরকম কিছু না। শ্রাবণী যদি আমাকে চিনতে না পারে, আমি তোর জন্য ছোটবেলা থেকে ওয়েট করতেছি। আচ্ছা, ও কি আমার জন্য ওয়েট করতেছে? ও যদি আমার জন্য ওয়েট না করে অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয়, তাহলে তো তুই প্রেমের আগে প্রেমের ছায়া খেয়ে যাবি বন্ধু। আমি না আগে ভাবতাম ওকে আমি কীভাবে খুঁজে পাবো, এখন ভাবতেছি ও যদি অন্য কারোর সাথে জীবন সাজিয়ে নেয়, তখন তো এটা আমি সহ্য করতে পারবো না। এসব চিন্তা করে ডিপ্রেশনে না গিয়ে তুই সরাসরি ওদের বাসায় চলে যাস না, তাহলে তো সব কিছু যাচাই বাছাই হয়ে যায়। এত চিন্তা করার দরকার নেই, তুই সরাসরি ওদের বাসায় যা। ঠিক আছে, আমি আজই যাব। আজ একটা শুভ দিন, মঙ্গলবার, মঙ্গল হবে। দোয়া থাকলো তোর জন্য, তুই যেন তোর জীবন সঙ্গীকে জীবনে ফিরে পাস। আচ্ছা, তুই যাবি আমার সাথে? না রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে, তাহলে আমি একাই যাব। আচ্ছা যা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কল করিস, আমি চলে আসবো। ঠিক আছে। তাই এটা কি শ্রাবণের বাসা? শ্রাবণে তাকে কিনা কইতারি না, তাই গত মাসে তারা ছিল তাকে কথা কইতেছেন। গত মাসে আসছে কিনা জানি না, তবে এই ঠিকানা অনুযায়ী এটাই শ্রাবণের বাসা। হ্যাঁ, শ্রাবণী নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি তাদের পরিচিত। তাহলে আপনি ফোন দিয়ে কথা কন, নাম্বার তো নেই। আচ্ছা, তাহলে আমি ম্যাডামের লগে কথা বলি। আর যদি ম্যাডামের লগে কথা বলতে না পারি, তাহলে ম্যাডামের বাপের লগে কথা বলে আপনার জানাই দিবি। হ্যাঁ, বললাম তো প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ, এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। এ তো আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। এটা আমাদের অনেক পছন্দের রেস্টুরেন্ট, আমরা সব সময় এখানে আসি। ডেকোরেশনটা মোটামুটি ভালোই, খাবার টেস্টও মোটামুটি, তবে আর কয়েকদিন গেলে বুঝতে পারবো। খাবারও চমৎকার, তুই এলাকায় নতুন তো, কয়েকদিন ট্রাই কর, তোর কাছেও ভালো লাগবে। কিন্তু সবাই কোথায় আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করবো এভাবে? একটু ওয়েট কর, চলে আসবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি এই রেস্টুরেন্টে কোনো স্টাফ নেই। এমন ভাব করছো, মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ের কাজ করেছো। বলে কি লোক, ভাই আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছেন? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাব? আর আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোত্থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। তুমি যদি টুনি না হও, তাহলে তোমার নাম কি? আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? কিছু বলছিস না কেন? ভাই আপনি জানতো, আপনার এসব আবল তাবল কথা শোনার সময় নাই আমাদের। এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান।
আচ্ছা, এইটাই কি টুনি? নাকি টুনি আর শ্রাবণী আলাদা মানুষ? আলাদা হলেই কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তো ওরা যমজ বোন ছিল না। আমার টুনির সঙ্গে দেখা করতে হবে। হ্যালো, হ্যাঁ টুনি, কোথায় তুমি? কে আপনি? আরে আমি আবির। আমাদের বাসায় যে কিছুদিন কাজ করেছিলে মনে নেই? ও আপনি কল করছেন কেন? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। কেন? ও বুঝতে পারছি, আপনি আমার সরি কইবেন, তারপর আপনাকে বসে আবার কাজ করতে কইবেন। শোনেন, আপনাকে বসে আমি আর কাজ করব না। তোমাকে আমাদের বাসায় কাজ করতে হবে না, তুমি শুধু আমার সাথে একটু দেখা করো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা, তাহলে এক কাজ করেন, 2 ঘন্টা পরে ওই খালপাড়ের বস্তিতে আহেন। আমি আর দাঁড়া থাকবো না, দেখা হইব। ঠিক আছে। কে ডাকছেন? কে কোন? সত্যি করে বলো তো তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করার লেগে ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি, জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানে না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় লোক গাড়িতে চড়তেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়ের চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। এদিকে আমি টেনশনে আছি। কি টেনশন? এটা কে? আমি? এটা যদি তুমি হও, তাহলে তোমার এই গেটআপ কেন? আমার মন চাইছে। মানে? কোনো না মানে কিছু নেই, আমি এত কিছু জানি না। চলো আমার সাথে। কই যাবো? ওই বাসায় চলো, ওই বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার হবে। আসো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো ওকে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? বলেন। আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বললেন কেন? ওই যে কি, ওই যে ম্যাডামের মতো একটা ম্যাডাম আমার উপরে থাকে আর কি, অনেক ভুলে বলে ফেলছি। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসার কয়তলায়? ওই যে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি? আসো বাবু, আসো আসো। বস। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ, সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমারও ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল, বলেন তো আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল, আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমি টুনি, আবার আমি শ্রাবণী। আমি ছদ্মবেশে টুনি খেয়ে তোমাদের বাসায় গিয়েছিলাম। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ কি। শোনো বাবা, আমি জানতাম তোমার বাবা এখানে থাকে, এখানে এসে জানতে পারলাম তুমি আর তোমার মা এখান থাকে। তাহলে সেখানে ঠিকানা কে দিয়েছে? দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে, ওখানে গিয়েছিলাম আমি। গিয়ে জানলাম তুমিও ওখানে 2 দিন আগে গিয়েছিলে। ওখান থেকে আসলে ঠিকানাটা সম্ভব। হ্যাঁ, সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা বসো, সামনে একটু রাস্তা দে, আমি একটু যাচ্ছি। আচ্ছা। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ না করলে ভালো লাগে না, তাই না? না, আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে।
আমি কিন্তু এখনো তাকে খুঁজে বেড়াই। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবার সেই কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি কি তার নেই? না থাকলে কি এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি? ভালোবাসো? জানি না।